কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে সারা ভারত কৃষক সভা ও গণমুক্তি পরিষদ। মূলত কৃষকদের অবস্থা এখন অত্যন্তই খারাপ, কেননা বিগত সরকারের সময় কৃষকেরা যে পরিমাণ মূল্য পেত বর্তমানে তার ভগ্নাংশও পায় না। ফলে বর্তমানে ধানের উৎপাদন একেবারেই কমে গেছে, কারণ ধান হল রাজ্যের প্রধান ফসল, পাশাপাশি সারের দামও বেশি, যার ফলে বহু কৃষক এখন কৃষিকাজ করার থেকে উঠে আসছে। যেহেতু উৎপাদিত ফসল অনুযায়ী সরকার তাদের সঠিক দাম দিচ্ছেন না, তার ফলেই কৃষকেরা এখন দিশেহারা বলে জানান পবিত্রকর। ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে আমরা দেখা করতে আসছি সারা ভারত কৃষক সভা থেকে। আমাদের সঙ্গে গণমুক্তি পরিষদের প্রতিনিধিও ছিল। আমাদের মূল কথা হল যে কৃষি এখন যে অবস্থায় গিয়ে উপস্থিত হয়েছে, সরকারিভাবে যে কৃষিকে আমরা যে জায়গাতে ত্রিপুরা রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল, এখন কৃষি থেকে কৃষকরা উঠে আসছে। ফসল করার জন্য যে সরকারের সাহায্য যেটা দেওয়া হতো তার এখন একেবারে ভগ্নাংশ পায় না। নার ফলে ধানের উৎপাদন আমাদের কমে গেছে। ধান হইল আমাদের প্রধান ফসল এবং সেখানে সারের সবচেয়ে বেশি অপ্রতুলতা। সারের দাম বেশি বাইরে প্রাইভেট চ্যানেলে, এবং গভর্নমেন্টকে কৃষি করতে যেতে হবে, কিন্তু সেখানে এটা দেওয়া অনেকেই কৃষক থেকে উঠাই গেছে, কারণ তারা ধান করে আর পোষায় না। উনি স্বীকার করছেন গত বড় সিজনে বুড়ো হয় নাই, নর্থ এবং ধলাইতে আউশ হয় নাই। এটা তাদের গভর্নমেন্টেরও রিপোর্ট আছে। কেন? সেচের অবস্থা সবচেয়ে খারাপ, 80% মেশিন এটা খারাপ। আমরা সেখানে ইরিগেশনের যে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে মিট করেছি, উনিও স্বীকার করেছেন। এখন কৃষিটা হয়ে গেছে প্রকৃতি বৃষ্টি নির্ভর। খরা হলে নাই, বৃষ্টি হলে আবার নষ্ট হয়ে যায় বেশি। জুম, এবার তো জুম হয়ই নাই, কারণ এর আগে ছিল না। এবং জুমের যে বিভিন্ন ইম্পুলস দেওয়া হইতো ফ্রি অফ কস্ট আধুনিক জুমের জন্য, সেটাও কৃষকরা, জুমিয়া কৃষকরা পায় না।